মাহে রমজানের প্রতি ঘন্টা মিনিট সেকেন্ড হীরামণি মুক্তার মতো, এক এক সেকেন্ড দাম, এক এক মিনিট দাম, এক এক ঘন্টা দাম, প্রতিটা রাত অনেক দাম, প্রতিটা দিন অনেক দাম। রমজান একজন ইমানদার যেন আখিরাত সাজাইতে পারে, জান্নাত অর্জন করতে পারে, তার শ্রেষ্ঠতম সুযোগ রমজান মাস। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান আসলেই যেন ভিন্ন রকম হয়ে যেতেন। কি করতেন? তো তিনি বিশেষ দুইটা কথা বলছেন। মাহে রমজানকে আল্লাহ তাআলা নিজ হাতে যেন ইবাদত দ্বারা, আখিরাতের পুঁজি, জান্নাতের সামান দ্বারা যেন আল্লাহ তাআলা নিজ হাতে সাজিয়েছেন। ইফতার, সাহরি, রোজা, তারাবি, এতেকাফ, শবে কদর, এইভাবে আল্লাহ তাআলা রমজান মাসকে সাজিয়েছেন। রমজান মাসে আল্লাহ তাআলা রহমত, মাগফিরাত, নাজাতের ভান্ডার যেন খুলে দিয়েছেন, জান্নাতের দরজা খুলে দিয়েছেন, জাহান্নামের দরজা বন্ধ করে দিয়েছেন, সমস্ত শিকলে শয়তান দুষ্ট জিনদেরকে শিকলে বন্দী করে ফেলেছে। তার মানে চারিদিকে মাহে রমজানে যেন নেকির আয়োজন, চারিদিকে যেন ইবাদতের আয়োজন, মুমিনের দিলে দিলে, কলবে কলবে, জীবনে সব ক্ষেত্রে মুমিনের আখিরাতের এক প্রেরণা, পরকালের এক প্রেরণা মাহে রমজান। এজন্য রমজান মাসকে কদর করা, রমজানের সর্বোচ্চ কদর করা আমাদের উচিত।